শর্তই মেনে নেয়নি। 21 ঘন্টার ব্যর্থ বৈঠক। চুক্তি ছাড়াই দেশে ফিরছেন ভ্যান্স। চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সমাপ্ত। সংঘাত চলতে থাকার ইঙ্গিত উভয় পক্ষের। তেহরানকে বিবেচনার সময় দিয়ে পাকিস্তান ছেড়েছেন ট্রাম্পের ডেপুটি ভ্যান্স। বৈঠক নিষ্ফলা হলেও বিশ্ব নেতৃত্বের পাটে ছিনিয়ে নিয়ে নিজেদের আলোচনায় রাখল ইসলামাবাদ। ইরান আমেরিকা সংঘাতে সিজফায়ার হয়েও নিষ্পত্তি হলো না। যুদ্ধের 41তম দিনের শান্তি আলোচনা নিষ্ফল হলো। হরমুজ খোলা নিয়ে মিলল না রফা সূত্র। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা কার্যত বিফল হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সে বিষয়ে কোনো সমাধানই বের হয়নি। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী আঞ্চলিক জলপথ, আন্তর্জাতিক নয়। এর নিয়ন্ত্রণ একমাত্র তাদের হাতেই থাকবে। কিন্তু আমেরিকাও যৌথ নিয়ন্ত্রণের দাবিতে অনড়। তাই পাকিস্তানের দুই দেশের শান্তি আলোচনায় কোনো সমাধান মিলল না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানিয়েছেন তিনি ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বিবেচনা করার জন্য এখনো সময় দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা আজ রবিবার ভোরের দিকে দ্বিতীয় দিনে গড়ায়। ঠিক তখনই ওয়াশিংটন নতুন করে চাপ সৃষ্টি করে জানায় যে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে মাইন অপসারণকারী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এরপরেই প্রতিশোধের হুঙ্কার ছড়ে দিয়ে শান্তি বৈঠক এড়িয়েছেন ইরানের প্রতিনিধিরা। আর তার ফলে ব্যর্থ মনোরথে ফিরেছেন ট্রাম্পের ডেপুটিও। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায় যে দুই পক্ষ ভোরের আগে কয়েক ঘন্টার জন্য আলোচনায় বিরতি নেবে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে যে তারা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি জানাচ্ছে। এদিকে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে এক উত্তপ্ত আলাপচারিতায় ট্রাম্প দাবি করেন যে আলোচনার ফলাফল নিয়ে তিনি নাকি বিন্দুমাত্র চিন্তিত নন। ট্রাম্প জোর দিয়ে জানান ইরানি নেতাদের হত্যা এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলেছে। ট্রাম্পের কথায়, আমরা কোনো চুক্তিতে পৌঁছাই বা না পৌঁছাই তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর কারণ হলো আমরা ইতিমধ্যেই জয়লাভ করেছি। এদিকে ইরানের প্রেসিডেন্টও হুমকি সুরে জানিয়েছেন আনুগত্য বা বশ্যতা স্বীকার করা ইরানি জাতির রক্তে নেই। যত প্রাণ দিতে হয় দেব, তবুও পরবর্তী প্রজন্মকেও মাথা উঁচু করে লড়াই করে বেঁচে থাকার বার্তা দিয়ে যাব, এমনটাই জানিয়েছে ইরান।